আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। এখানে হচ্ছে যে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে সকালবেলা। তো এই বাজারগুলো হচ্ছে মানে এক্সট্রা ফ্রাইড রাইস, নুডলস আরও অন্যান্য কিছু রান্না করা হয়, যেমন ভেজিটেবল। তার জন্য আমার হাজব্যান্ডকে বলেছি যে এসব বাজার করে নিয়ে আসতে, এই সবজিগুলো। তো এখানে ক্যাপসিকাম, তারপর বরবটি, ফুলকপি, গাজর এগুলো নিয়ে আসছে। এগুলা কিন্তু সাধারণত সবজিতে আমরা যে এই সবজিটা রান্না করে থাকি বিয়েবাড়িতে বা চাইনিজে যে সবজিটা খাওয়া হয় সেটার জন্য, বা নুডলসে, ফ্রাইড রাইসও দিয়ে থাকি। আর এখানে হচ্ছে ডিম এনেছে হাজব্যান্ড। এই ডিমগুলো এখন ফ্রিজে সাজিয়ে নিব। তো আজকে বলেছিলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, অনেক ময়লা হয়ে গিয়েছে। তো আজকে দুপুরে রান্না বান্না শেষ করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে। তো আমাদের বউ একটু অসুস্থ ছিল, তাই তিনি আসতে পারেনি। তো ওনার আশায় বসে থাকতে থাকতে রান্নারও দেরি হয়ে গেছিল। কি নিয়ে আসছো হাসিব? পিৎজা? না তো পিৎজা না, পিৎজার প্যাকেট তো এরকম না। দেখি কি নিয়ে আসছো। আচ্ছা খোলো দেখি। পিৎজা নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড সবসময় যে দোকান থেকে ফাস্টফুড আনে, তো আমার ননাসের ছেলে সেই দোকানের মানে ফাস্টফুডগুলো খেতে খুবই পছন্দ করে, ওর কাছে নাকি অনেক ভালো লাগে। তো ও এখন পিৎজা নিয়ে এসেছে। পিৎজা কিন্তু আমারও খুব ভালো লাগে, তবে আমি আগে তেমন একটা খেতাম না, এখন খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমার কাছেও ভালোই লাগছিল। তো এই তো দেখতে পাচ্ছেন পরিবারের সবাই মিলে আমরা একসাথে পিৎজা খাচ্ছি। পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করার আনন্দটাই কিন্তু অন্যরকম। আর পিৎজাটাও বেশ মজা ছিল। তো যে কোনো জিনিস না আমার কাছে একা একা খেতে ভালো লাগে না, সবাইকে দিয়ে খেতে আমার কাছে অন্যরকম একটা ফিল হয়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে কিন্তু দেখবেন মনে অন্যরকম একটা প্রশান্তি আসে। তো আমার ননাসের ছেলেমেয়েরাও খুব আনন্দ পেয়েছে আজকে, আর ওদের কাছেও নাকি পিৎজাটা খুবই ভালো লেগেছিল। তো সবাইকে একটা অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর অনেকে আছেন যে ভিডিওতে লাইক দিতে চান না, ভিডিও দেখে চলে যান। আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো আপনারা একটু লাইক দিলে ভিডিওতে আমি উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। তো বিকালে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি ঘরে গিয়েছি। তো আমার বাবুকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম। তো বাবু এই ফাঁকে ঘুমাচ্ছিল, আর তখন আমরা খেয়ে নিলাম সবাই মিলে। এখন দেখি যে বাবু পুরা ঘরটা এলোমেলো করে রাখছে, মানে ও যে খেলনাগুলো দিয়ে খেলেছিল সেগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে রাখছে। তো এগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর এই বক্সটা আমার বাবুটা ভেঙে ফেলছে। আসলে আমার বাবুটা অনেক দুষ্টামি করে, ওর জন্য কোনো জিনিসই ঠিক রাখা যায় না। তো ভিডিওটি আর বেশি বাড়াবো না, আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।